হাই, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি। তো আরও একবার স্বাগত তোমাদের সম্পার ফ্যামিলিতে। এখন বাজে হচ্ছে সকাল 9:20। এখন আমি ভিডিওটা স্টার্ট করলাম। তো চলো আজকে সারাদিন কী করতে থাকি দেখতে থাকি। আমি হচ্ছে প্রচণ্ড ল্যাপখোর পুরে একজন। ঠিক আছে, আমার কাজ করতে খুব বিরক্ত লাগে। তারপরে যে আমি খুব খাই সেটাও নয়, আমার খেতে যেমন বিরক্ত লাগে আমার কাজ করতেও ঠিক সেরকমই বিরক্ত লাগে। তো চলো কী আর করা যাবে, কাজ তো করতেই হবে না, নিজের কাজ নিজেকেই করতে হবে। চলো করতে থাকি। মাসি আসবে ঝাঁট দিতে, সেই জন্য সব কিছু আগে থেকে গুছিয়ে রেখে দিতে হয়। এখনো পর্যন্ত জানি না আজকে কি রান্না হবে। চলো দেখি কি রান্না করা যায়। তো আমি আজ আন্ডে কারি আজ ভাত করবো। চলো দেখতে থাকি। প্রথমে জলে দুটো আন্ডা, এখানে আমি 3টে আলু নেব, একটা বড় সাইজের পেঁয়াজটা ঠিক এতটা বড়, আদা রসুন এগুলো ফটাফট কেটে ফেলবো এবং আলুটা সিদ্ধ বসিয়ে দেবো। চলো, আলু ডিম হয়ে গেছে, পেঁয়াজ আদা রসুন কেটে দিয়েছি, এগুলো আমি একটা পেস্ট বানিয়ে ফেলবো। এখানে আমি 5টা কাঁচা লঙ্কা দিয়েছি, ঝালটা আপনারা নিজেদের মতো দেবেন। পেস্ট করা হয়ে গেছে, এবার আমি যে বাকি কাজগুলো সেগুলো করে ফেলি। ডিম আর আলু সিদ্ধ হতে থাকুক, আমি বাকি কাজগুলো করে ফেলি। চলো, আন্ডে সিদ্ধ প্রায় হয়ে এসছে। আমি স্নান করে আসি, স্নান করে এসে এটাকে আমি ব্যবস্থা করব। চলো দেখা হচ্ছে স্নান করে আসার পরে। ঘরটাকে পরিষ্কার করলাম, এবার নিজেকে পরিষ্কার করা পালা। ফোনটা চার্জে থাকুক, আমি যাই স্নানটা করে চলে আসি।
প্রথমে আমি সরষের তেল দেবো আলু আর ডিম ভাজার জন্য। আলু আর ডিম ভেজে নিয়েছি, এবার এগুলোকে তুলে নেবো, তারপর মশলাটা কষাবো। দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটা 2 মিনিট কষবো যতক্ষণে এর থেকে আদা রসুনের গন্ধটা চলে যায়। আপনাদের কাছে যদি টমেটো থাকে তাহলে আপনারা টমেটো অ্যাড করতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি দিই। এতে এবার আমি আস্তে আস্তে মশলা অ্যাড করবো। প্রথমে দেবো হলুদ, যেহেতু ডিম আর আলু ভাজার সময় আমি দিই সেজন্য একটু বেশি পরিমাণে নুনটা দেবো। এক চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা জাস্ট ওয়াও হয়েছে। আমি যেহেতু কারি করবো সেই জন্য এরকম একটু মাখা মাখা হয়ে এলে গ্রেভিটা, তখন আমি আলু আর ডিম দিয়ে দেবো। আলু আর ডিম দেওয়া কমপ্লিট, এবার এটা খানিকক্ষণ হতে দেবো। তো মাখা মাখা হয়ে আসলে এটা আমি নামিয়ে দেবো। চলো আমরা বাকি কাজগুলো সেরে ফেলি, ওটা হতে থাকবো, কারণ বাকি কাজগুলো সেরে। ঠিক এইরকম মাখা মাখা হয়ে আসলে এটা আরেকটু ফুটবে, মাখা হয়ে আসলে আপনাদের মতন করে এটা নামিয়ে নেবেন। এটা আমার হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। তো আমি ভেবেছিলাম আজকে আবার চশমার দোকান যাব, চশমার দোকানে যাওয়ার কথা ছিল। তো আমি দেখছি এখন 11:30 এখানেই বেজে গেছে, এখন আমার রান্না হয়নি, তাই এখন আর যাবো না। সেই জন্য আমি এই জামা প্যান্টটা পরেছিলাম। তো এখন যেহেতু আর যাবো না, তো এটা চেঞ্জ করে ফেলি। আমি বিকালে যাব, তো বিকালে আবার দেখবো। তো আমার কিছু কথা বলার আছে, ঠিক আছে? রান্না করতে করতে কাজ করতে করতে হঠাৎ মনে পড়ে যে কিছু কিছু পাবলিক আছে যারা বলে, সবাইকে আমি বলছি না, কিছু কিছু আছে, সে ছেলে হোক বা মেয়ে হোক, সে বয়সে বড় হোক বা ছোট হোক, যাই হোক না কেন, তো তাদের একটাই বক্তব্য, বিশেষ করে মেয়েদের উদ্দেশ্যে, বাড়িতে যারা থাকেন, মা বোন, তো যারা থাকেন তাদেরকে উদ্দেশ্য করে কি বলে যে বাড়িতে সারাদিন কি করো, সারাদিন তো শুয়ে বসে থাকে, শুয়ে বসে থাকা ছাড়া তাদের কোনো কাজ নেই। আমি একটা কথাই বলবো তাদেরকে, যে কথাটা বলার আগে না 2বার ভেবে নেওয়া উচিত, ঠিক আছে? 2বার ভেবে নেওয়া উচিত যে কথাটা মানেটা কী। এবার এই ভিডিওটা, যে আমি যে ভিডিওটা করি সারাদিন, ডেলি ভ্লগটা দিই, আমি সারাদিন কী করি, হয়তো রাতের দিকটা বিশেষ দিতে পারি না, কারণ সবসময় ফোন নিয়ে বসে থাকা কারোর পক্ষেই সম্ভব নয়। ফোন নিয়ে কাজ করা বা ফোন নিয়ে ভিডিও করা, প্রমাণ করা, যেটাকে বলে ক্যামেরা ধরা, কারোর পক্ষেই সেটা সম্ভব নয়। আর সবসময় হয়েও ওঠে না সম্ভবপর যে সবসময় ক্যামেরা নিয়ে থাকবো, ঠিক আছে? তো তাদেরকে বলছি যে এই কথাগুলো বলার আগে না 2বার ভাবা উচিত, ক্যামেরা প্রমাণ থাকুক আর না থাকুক, যে সত্যিই যদি কেউ সারাদিন ফ্রি বসে থাকে, তো সারাদিন এই সমস্ত কাজগুলো তাহলে কে করে? আমার ভাত বসানো ছিল সেই জন্য, তো সেই সারাদিন এই কাজগুলো কে করে? আমি যেমন কাউকে বলতে পারি না,
যে তুমি সারাদিন বাইরে কী করো, তুমি সারাদিন বাইরে আদৌ অফিসে যাও কি না, আদৌ কাজ করো কি না, নাকি সারাদিন এসির নিচে ফোন নিয়ে বসে থাকো। আমি যেমন কাউকে বলতে পারি না, তেমন কেউ আমাকেও বলতে পারে না বা আমাদেরকেও বলতে পারে না তুমি সারাদিন ঘরে বসে কী করো। তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি যে এই যে একটা পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে কাজ থেকে ফিরে আসার পরে একটা পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে ঢুকে যে পরিবেশটা থাকে বা যেই মনোস্থিতিটা তৈরি হয়, মানসিক স্থিতিটা তৈরি হয়, আর একটা অপরিষ্কার পরিচ্ছন্ন বা একটা নোংরা জায়গায় গিয়ে সেই মনস্থিতিটা কি হয়, নাকি অন্য আলাদা আলাদা পজিটিভ ভাইবস কাজ করে। ঠিক আছে, এই যে ছোটো ছোটো জিনিস যেগুলো রান্না করা, জল ভরা বোতলে, এই যে ছোটো ছোটো জিনিসগুলো সে যে যখন আসছে, যখনই আসুক না কেন, সে যাই কাজ করে, সে যখন আসছে সে যে পাচ্ছে, আমি রান্নার স্বাদের কথা বলছি না এখানে, যে টক নুন ঝাল আমি সেটা বলছি না, বলছি সে যে খাবারগুলো পাচ্ছে খাচ্ছে, বা সে যে মুখের সামনে যে জলটা পাচ্ছে, যে কাঁচা জামা কাপড়গুলো সেগুলো কে করে দিয়ে যায়? সে বাড়িতে যারা থাকে তারাই তো করে, নাকি তার বাড়ির লোক এসে করে দিয়ে যায়, নাকি তার পাড়া প্রতিবেশী বা সে কি নিজে এসে সেই কাজগুলো করে? নিশ্চয়ই না। তাই আমি যেমন তাকে বলতে পারি না যে তুমি সারাদিন বাইরে কী করো, সেও তেমন আমাকে বলতেই পারে না যে তুমি সারাদিন ঘরে শুয়ে বসে থাকো। একবার এই কথাগুলো বলার আগে না তার জায়গায়, যাকে বলছে তার জায়গায় নিজেকে রেখে দেখবেন তো সত্যি একদিন, জাস্ট একদিন একবেলা আমি বলবো করতে, যে করে দেখাতে তো কেমন লাগে করতে। এই যে তুমি যেমন সারাদিন রোদে গরমে যাও খাটতে, আমিও তেমন এই ঘরে সারাদিন কিছু না কিছু করতেই থাকি এত গরমের মতো। ঠিক আছে, এই যে সারাক্ষণ রান্না হয়, পাখা অফ করে রাখতে হয়, নাহলে পাখাটা সেই কী করে না, ইন্ডাকশান যেহেতু চলে সেই পাখাটা কিচেন চিমনির মতো ওই হাওয়াটা টানে গরমটা, তো তারপরে কি হয় না, ঘরটা গরম হয়ে যায় পাখাটা চালালে, অতটা লোড নিতে পারে না। জানি না, এটা আমার ব্যক্তিগত মত, সেজন্য আমি পাখাটা অফ করি, সাধারণত রান্নাটা করি। তো এত গরমের মধ্যেও আমিও ঠিক সেই রকমই কাজগুলো করছি। তা একদিন বলবো এইগুলো করে দেখাতে। শুধু বাইরে কাজ করে বড় বড় ফুটানি মারলেই তো হয় না, ঘরটাও সামলাতে হয়। সেই জন্য লক্ষ্মী ঠিক বলবো না, সেই জন্য মেয়ে আর ছেলে মধ্যে পার্থক্য বিশাল। ঠিক আছে, আমি এটাই বলবো যে বা যারা এই কথাগুলো বলে না, তারা কি হয়, নিজেরাই তার কাছে ছোট হয়ে যায়, হয়তো তারা বুঝতেও পারে না। সাময়িকভাবে যাকে বলছে তার হয়তো খারাপ লাগতেই পারে, কিন্তু তা বলে তো সে যদি ছেড়ে দেয় সব কিছু, সে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে, রান্নাবান্না ছেড়ে দিয়ে সে করে বসে থাকলো, তাহলে সে কী করে হবে, তাই না? আমাকে যখন বলে না, আমারও খারাপ লাগে। ঠিক আছে, আমার খারাপ লাগে, কিন্তু সাময়িক খারাপ লাগে, কিন্তু কী করবো, করতে হবে, তাই না? নিজের জন্য করতে হবে, অন্যের জন্য না। এই যে রান্না করছি সেটা আমিও নিজে খাবো, তাই না? আমিও নিজে খাবো, আমি যে ঘরটা গুছিয়ে রাখছি, এই যে পজিটিভ ভাইব একটা আসছে, যে নিজের মনে একটা মানসিক শান্তি, সেটা সব আমার নিজের জন্য করছি, কারোর জন্য না। তা আমার কর্ম আমিই করি। ঠিক আছে, আমার কর্ম আমি করি, সে তার কর্ম তার মুখ কাছে সে বলবে, তা বলে এই নিয়ে বসে ভাবার বা গায়ে মাখার কোনো নেই, আমি বুঝি না। তো আমার এই একটা কথাই বলায় যে যখনই যে কোনো কথা, ঠিক আছে, আজকে আমার এই কথাটা বারবার যেহেতু আমাকে শুনতে হয়, আরও অনেক কথাই শুনতে, যেহেতু এই কথাটা শুনতে হয়, সেই জন্য আমি এইটার ওপর একটা কথা বললাম। তো যে কোনো জিনিস বলার আগে, সেটা ভালো হোক বা খারাপ হোক, সেইটা তার দিক থেকে না ভাবাটা উচিত, যে আদৌ আমি কথাটা ঠিক বলছি কিনা, বা আদৌ কথাটা যুক্তিসঙ্গত কিনা, সেই জায়গাটায় নিজেকে দাঁড় করিয়ে রাখাটা উচিত, যে কথাটা ঠিক কিনা, তাই না? এটা আমার নিজস্ব ব্যক্তিগত মতামত। ঠিক আছে, আমি অন্য কারোর মতামত আমি যাচ্ছিও না, আমার নিজের মতামত, আমি সেটা শেয়ার করলাম।
এটাই বলার ছিল, আর কিছু না। যে কাউকে বলার আগে না তারও একবার মানসিক, সেও মানুষ, সে তারও মাথা আছে, তারও মাথা কাজ করে, তারও মন আছে, তারও মানসিক স্থিতি রয়েছে। তো সেগুলো করার আগে না নিজে একবার ভেবে নেওয়া, বলার যে আমি তার কাছে কি মহান হলাম কথাটা বলে, নাকি ছোট হয়ে গেলাম, নাকি আরও নীচ হয়ে গেলাম তার চোখে। তো সেগুলো বলার আগে সেগুলোও বাদ দিয়ে যে যাকে বলছে তারও মেন্টাল কি প্রেশার পড়তে পারে, সে কি ভাবতে পারে, সেগুলো একবার ভাবা উচিত। তারপর তো তাদের নিজস্ব মুখ, সে বলতেই থাকবে, সেটা তো আর আমি বারণ করতে পারি না, আর আমার কর্ম আমি করতেই থাকবো। তো যাই হোক, এইটুকুনি বলার ছিল যে এই কথাগুলো বলার আগে দুবার ভেবে নেওয়াটা বলে দরকার, আর কিছু না। চলো, আমার ভাত হয়ে গেছে, এবার আমি ফ্যানটা জড়িয়ে নেব পটাকসে। চলো। আমার ভাত চালানো হয়ে গেছে, এখন বাজছে 1টা বাজলে খেয়ে নেবো। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আপডেট সবার আগে তোমার কাছে আসে।